নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দেশ থেকে কেউ ফোন করলে তাদের চিন্তা থাকে আমরা আজ কী রান্না করলাম, মাছ হয়েছে কি না। আসলে মাছে ভাতে বাঙালি বিদেশে কিভাবে মাছের চাহিদা মেটায় সেটা জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা মাছ খাই, তবে বেশিরভাগ সময় আমরা খাই চিংড়ি মাছ। কারণ বাঙালিরা যে ধরনের মাছ খেয়ে অভ্যস্ত তা ফিনল্যান্ডে পাওয়া যায় ফ্রোজেন রূপে। মাছের কানকো তুলে তুলে পরীক্ষা করার সুযোগ তো আমরা পাই না। আমরা ফ্রোজেন মাছের এক্সপায়ারি ডেট দেখে কিনি এবং বেশিরভাগ সময় দেখা গেছে মাছগুলো 1 বছর বা তারও বেশি সময় আগে জীবিত ছিল। কাজেই বুঝতে পারছেন, মাছের স্বাদ বলে কিছুই থাকে না, শুধু একটা আষ্টে গন্ধ পাওয়া যায়। এক্ষেত্রে চিংড়ি মাছটা খারাপের মধ্যেও ভালো। চিংড়ি ফ্রোজেনটাই আনি, তবে দেখা গেছে রান্নার পরে চিংড়ির স্বাদ অনেকটাই এক থাকে। আমি 2-3 রকম সাইজের চিংড়ি সবসময় ফ্রিজে স্টোর করে রাখি। মাছ খাওয়ার ইচ্ছে হলে যে কোনো সবজির সাথে একটু চিংড়ি মিশিয়ে দিই, ব্যাস মাছের স্বাদ মিটে যায়। অন্য মাছের তুলনায় ফ্রোজেন চিংড়ি পরিষ্কার করাও অনেক সহজ। সম্পূর্ণ খোসা ছাড়ানো এবং খোসাসহ 2 রকম চিংড়ি এখানে পাওয়া যায়। তবে ব্যক্তিগতভাবে আমি বেশিরভাগ সময় মাথা ছাড়া খোসাসহ চিংড়ি আনি। এগুলোর দাম একটু কম পড়ে। সাধারণ সাইজের 700 গ্রাম ওজনের 1 প্যাকেট মাছের দাম পড়ে 18 ইউরো, মানে 1600 টাকার একটু বেশি। তবে এই দাম নির্ভর করে চিংড়ির সাইজের ওপর। ফ্রোজেন মাছগুলো ফ্রিজার থেকে বের করে 2 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখি। আলাদা করে গরম জল করার ঝামেলা আমার নেই, কারণ আমাদের বেসিনে একসঙ্গে ঠান্ডা এবং গরম 2 ধরনের জলই পাওয়া যায়। 2 মিনিট ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে চিংড়িগুলো রান্না। ফ্রোজেন বলে মাছগুলোকে আমি একটু বেশি লাল করেই ভাজি। আজ আমি রান্না করব কাঁচা লঙ্কা, রাঁধুনি, তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা কুমড়ো আর চিংড়ির তরকারি। দেশি বাজারে মাঝে মধ্যেই কুমড়ো আসে, আর কুমড়োটা আমরা বেশিরভাগ সময় রান্না করি বাদাম দিয়ে। তবে আজ একটু মাছ খেতে ইচ্ছে করলো, আর ঘরে দেখলাম চিংড়ি মাছ রয়েছে, তাই কুমড়ো দিয়ে আজকে একটা চিংড়ির পাতলা ঝোল করব। আমার ফ্রিজারে 1 প্যাকেট গলদা চিংড়িও রয়েছে। মালাইকারি ছাড়া আর কিভাবে গলদা চিংড়ি রান্না করা যায় সেটা যদি আপনাদের কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তরকারিটা হতে হতে এবার চলুন আমরা হিমসাগর আম কেটে নিই। হ্যাঁ, এটা একটা দেশি হিমসাগর আম। এটা আমরা কিনেছি দেশি বাজার থেকে 5 ইউরো দিয়ে, মানে ওই 450 টাকা দাম নিয়েছে এই একটা আম। ফিনিশ সুপারমার্কেটেও আম পাওয়া যায়, তবে সেগুলো কাঁচা পাকার মিশ্রণ এবং স্বাদে ভীষণ টক। দেশি বাজারে মাঝে মাঝে মেক্সিকান আম আসে, সেটাও দেখেছি, বেশ ভালোই স্বাদ। তবে হিমসাগর আমের সঙ্গে কারোর তুলনা কি করা যায় বলুন? দাম একটু বেশি হলেও আজকের হিমসাগর আমটা কিন্তু সত্যিই স্বাদে খুব সুন্দর ছিল। রান্না করতে করতে আমি এখন টেবিলটাও মুছে নিচ্ছি। আপনারা তো জানেন সামান্যতম নুন হলুদের দাগও এখানে রাখা যায় না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগে।